কোন পাপের কারণে নারীরা চরিত্রহীন হয়? আপনি কি কখনো ভেবে দেখেছেন সেই গভীর রহস্য যা আমাদের কর্মের পিছনে লুকিয়ে আছে? এমন কোন পাপ আছে যা একজন নারীকে পরজন্মে চরিত্রহীন হওয়ার পথে নিয়ে যায়? সেই ছোট্ট ভুল যা আমরা অজান্তে প্রতিদিন করি। বন্ধুগণ, একবারের কথা, কৈলাস পর্বতে ভগবান মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন। এমন সময় এক স্বর্ণালী আলোর সাথে মাতা পার্বতী সেখানে প্রকাশিত হলেন। তার চোখে ছিল গভীর কৌতূহল আর মুখে শান্তির ভাব। ভগবান মহাদেব তার সমাধি ভঙ্গ করে মৃদু হেসে বললেন, হে পার্বতী, আজ হঠাৎ করে কি কারণে তোমার আগমন? নিশ্চয়ই তোমার মনে কোনো গভীর প্রশ্ন আছে যা তোমাকে আমার কাছে টেনে এনেছে। মাতা পার্বতী হাত জোর করে বললেন, হে মহাদেব, আপনি এই সৃষ্টির স্রষ্টা এবং প্রতিটি জীবের কর্মফলের বিধাতা। আমার মনে কিছু প্রশ্ন আছে যা আমাকে অস্থির করে তুলেছে। ভগবান মহাদেব বললেন, হে দেবী পার্বতী, তুমি নিঃসংকোচে তোমার প্রশ্ন করো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব। তখন মাতা পার্বতী বলেন, হে প্রভু, এমন কোন পাপ যার কারণে একজন নারী পরজন্মে চরিত্রহীন জীবন পায়? যে নারী তার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে পরজন্মে কি ভোগ করতে হয়? আর যে ব্যক্তি কারো বিশ্বাস ভঙ্গ করে তার কি ফল হয়? ভগবান শিব গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে পার্বতী, তোমার প্রশ্ন শুধু গভীর নয়, বরং সমগ্র মানবজাতির জন্য পথ প্রদর্শক। এই প্রশ্নের উত্তর জানা প্রতিটি মানুষের জন্য খুবই জরুরি যারা নিজের কর্ম সম্পর্কে সচেতন হতে চায়। প্রতিটি স্বামী স্ত্রীর এই কথাগুলো জানা উচিত, কারণ এটি জানার পর কখনোই তাদের মধ্যে বিবাদ হবে না। হে দেবী পার্বতী, আমি তোমার সব প্রশ্নের উত্তর একটি কাহিনীর মাধ্যমে দেব। এই কাহিনী শোনার পর তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তবে তোমাকে এই কাহিনী সম্পূর্ণ শুনতে হবে, তবেই তুমি জানতে পারবে কোন পাপের কারণে নারীরা চরিত্রহীন হয়। মাতা পার্বতী বললেন, হে প্রভু, আপনি কাহিনী শুরু করুন। আমি কথা দিচ্ছি, আমি এই কাহিনী সম্পূর্ণ শুনব এবং আপনার মাধ্যমে সমগ্র বিশ্বে এটি প্রচার করব। ভগবান মহাদেব বললেন, হে দেবী পার্বতী, প্রাচীনকালে মাধবপুর নামে একটি সমৃদ্ধ ও রহস্যময় রাজ্য ছিল, যেখানে সূর্যবংশের মহারাজা বিক্রমাদিত্য রাজত্ব করতেন। তার রাজ্য এমন ছিল যেখানে প্রজারা সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ ছিল। সেখানে রাস্তাগুলো সোনা রূপো দিয়ে সজ্জিত ছিল, সেখানের প্রতিটি মন্দির থেকে বেদমন্ত্রের ধ্বনি ভেসে আসত, আর প্রতিটি ঘরে ধর্মের দীপ জ্বলত। মহারাজ বিক্রমাদিত্যের একমাত্র সন্তান ছিলেন তার কন্যা রানী অনুরাধা। অনুরাধার সৌন্দর্য এমন ছিল যে চন্দ্রমাও তার সামনে লজ্জা পেত। তার বুদ্ধিমত্তা ও বাক্পটুতার খ্যাতি পৃথিবীর সমস্ত রাজ্যে ছড়িয়ে পড়ে। তার বিবাহ হয়েছিল একজন রাজকুমার বীরেন্দ্রের সাথে, যিনি শুধু বীর ও ধার্মিকই ছিলেন না, বরং অনুরাধাকে অগাধ ভালোবাসতেন। কিন্তু বন্ধুগণ, বলা হয় যে সুখ ও ঐশ্বর্যের মাঝেও মনের শান্তি সবচেয়ে বড় সম্পদ। অনুরাধার কাছে সব ছিল প্রাসাদ, ধন, সম্মান, কিন্তু তার মন সবসময় অশান্তিতে ভুগত। তিনি ভাবতেন, আমি এত সুন্দরী ও বুদ্ধিমতী, তবু আমাকে এই বিবাহের বন্ধনে আবদ্ধ হতে হলো। সে ভাবল যে আমি কি আমার মনের ইচ্ছা অনুযায়ী বাঁচার স্বাধীনতা পেতে পারি না। এই অহংকার ও স্বাধীনতার ভুল ব্যাখ্যাই তাকে তার অভাগ্যের দিকে নিয়ে যাচ্ছিল। মাধবপুরে প্রতি বছর হোলিকা দহনের একটি মহোৎসব হতো। সেই গ্রামের প্রাচীন অগ্নি মন্দির, যা বহু শতাব্দী ধরে মাধবপুরের আধ্যাত্মিক শক্তির কেন্দ্র ছিল, এই দিন বিশেষভাবে সজ্জিত হতো। মন্দিরের মাঝখানে একটি পবিত্র অগ্নিকুণ্ড ছিল, যার সম্পর্কে বিশ্বাস ছিল যে কুণ্ডের পূজা করলে সব পাপ ধুয়ে যায়, তবে তা সত্যিকারের ভক্তি ও শ্রদ্ধার সাথে করতে হবে। অনুরাধা, যিনি সাধারণত ধর্মীয় অনুষ্ঠান থেকে দূরে থাকতেন, তিনি বন্ধুদের অনুরোধে মন্দিরে এলেন। পূজারী সবাইকে কঠোরভাবে সতর্ক করে দিলেন, এই পবিত্র অগ্নিকুণ্ড কেউ স্পর্শ করবে না। এটি অনুষ্ঠানের জন্য প্রস্তুত, এর পবিত্রতা নষ্ট করা মহাপাপ। কিন্তু অনুরাধার মনে অহংকারের আগুন জ্বলছিল। তিনি হেসে বললেন, এই অগ্নি আমাকে কি নিয়ম চাপাবে? আমি অনুরাধা, এই রাজ্যের রাজকন্যা, আমার জন্য কোনো বাধা নেই। এবং তখন তিনি এমন একটি কাজ করলেন যা তার ভাগ্যকে চিরতরে বদলে দিল। তিনি ইচ্ছাকৃতভাবে অগ্নিকুণ্ডে জল ঢেলে দিলেন, শুধু নিজের শ্রেষ্ঠত্ব ও বিদ্রোহী স্বভাব দেখানোর জন্য। ঠিক তখনই মন্দিরে একটি অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। ব্রাহ্মণদের মন্ত্রের ধ্বনি থেমে গেল, আর বাতাসে এক শীতলতা ছড়িয়ে পড়ল। পূজারী ভয়ে চিৎকার করে উঠলেন, অনুরাধা, তুমি অগ্নিদেবের অবমাননা করেছ, এই পাপ তোমাকে গ্রাস করবে। কিন্তু অনুরাধা তাদের কথা হেসে উড়িয়ে দিলেন। সে হাসতে হাসতে বলল,
এটি শুধু একটি অগ্নিকুণ্ড, এর মধ্যে কোনো শক্তি থাকতে পারে না। এই বলে সে সেখান থেকে চলে গেল এবং সেই রাতেই অনুরাধা একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখল। স্বপ্নে সে একটি অন্ধকার জঙ্গলে ছিল, যেখানে চারদিকে আগুনের লেলিহান শিখা জ্বলছিল। হঠাৎ সেই শিখার মাঝ থেকে অগ্নিদেব আবির্ভূত হলেন। তার চোখে ছিল ক্রোধ ও করুণার এক অদ্ভুত অনুভূতি। তিনি গর্জন করে বললেন, অনুরাধা, তুমি আমার পবিত্রতাকে চ্যালেঞ্জ করেছ। তোমার অহংকার ও ধর্মের প্রতি এই অবজ্ঞা তোমাকে চিরকালের মতো নাশ করে দেবে। পরজন্মে তুমি এমন জীবন পাবে যাকে সমাজ তিরস্কারের চোখে দেখবে। অনুরাধা খুব ভয় পেয়ে জেগে উঠল। তার শরীর ঘামে ভিজে গিয়েছিল আর মন ছিল অস্থির। সে তার স্বামী বীরেন্দ্রকে স্বপ্নের কথা কিছুই বলল না, কিন্তু ভয়ে তার ঘুম উড়ে গেল। এরপর থেকে সে রাতে আর ঘুমাতেই পারত না। সর্বত্র তার চোখে অগ্নিকুণ্ডের শিখা ভেসে উঠত। সে তার সখীদের জিজ্ঞাসা করত, এটি কি কোনো অভিশাপ নাকি অন্য কিছু, কিন্তু কেউ তার কথাকে গুরুত্ব দিত না। এভাবেই সময় কেটে গেল, কিন্তু অনুরাধার মন শান্ত হল না। সেই সময় মাধবপুরে এক চতুর ব্যবসায়ী চন্দ্রশেখর আসে। সে তার মিষ্টি কথার জন্য বিখ্যাত ছিল। অনুরাধা, যে ইতিমধ্যেই তার জীবন থেকে অসন্তুষ্ট ছিল, সে চন্দ্রশেখরের কথায় ফেঁসে গেল। সে গোপনে চন্দ্রশেখরের সাথে দেখা করতে লাগল। সে ভাবল, আমার স্বামী কখনো জানতে পারবে না, আর যদি আমি আমার মনের ইচ্ছা পূরণ না করি তাহলে এই জীবনের অর্থই কি? কিন্তু বন্ধুগণ, কর্মের হিসাব রাখার জন্য কেউ না কেউ অবশ্যই থাকে। অনুরাধা ভুলে গিয়েছিল যে প্রতিটি পদক্ষেপে তার ভাগ্য তাকে অনুসরণ করছে। একদিন যখন সে চন্দ্রশেখরের সাথে দেখা করতে জঙ্গলে যাচ্ছিল, পথে এক বৃদ্ধ তপস্বীর সাথে তার দেখা হলো। তপস্বীর মুখমণ্ডল জ্যোতির্ময় ছিল, আর তার চোখ যেন অনুরাধার মনকে বিদ্ধ করছিল। অনুরাধা ভয়ে কাঁপতে কাঁপতে তপস্বীকে বলল, হে মহাত্মা, আমার প্রতি রাতে ভয়ঙ্কর স্বপ্ন আসে। আমার মনে হয় আমি কোনো অভিশাপের শিকার হয়েছি। দয়া করে আমাকে সাহায্য করুন। তপস্বী তার কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর তিনি তার দিব্য শক্তি দিয়ে অনুরাধার সমগ্র জীবন দেখলেন এবং গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনুরাধা, তুমি শুধু অগ্নিদেবের অবমাননা করনি, বরং তোমার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করে ধর্মকেও আঘাত করেছ। তোমার অহংকার ও স্বার্থপরতা তোমাকে এমন পথে নিয়ে যাচ্ছে যেখান থেকে ফেরা খুবই কঠিন। অগ্নিদেব তোমাকে একটি প্রায়শ্চিত্তের সুযোগ দিয়েছেন। যদি তুমি এখনও সত্যিকারে অনুশোচনা করো তাহলে হয়তো এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারো। অনুরাধা কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল, হে মহাত্মা, সেই অভিশাপ কি? তপস্বী গম্ভীর কণ্ঠে বললেন, সেই জীবন যাকে সমাজ চরিত্রহীন বলে, সেই জীবন যেখানে প্রতি পদক্ষেপে তিরস্কার ও অপমান পাওয়া যায়। এটি শুনে অনুরাধার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে জিজ্ঞাসা করল, হে মহাত্মা, দয়া করে আমাকে এই অভিশাপ থেকে মুক্তির উপায় বলুন। তপস্বী বললেন, তোমাকে গঙ্গার তীরে গিয়ে কঠোর তপস্যা করতে হবে। শুধুমাত্র অগ্নিদেবের আশীর্বাদই তোমাকে এই অভিশাপ থেকে মুক্তি দিতে পারে। এই বলেই সন্ন্যাসী অন্তর্ধান হয়ে গেলেন। অনুরাধা গঙ্গার তীরে যাত্রা শুরু করল। এই যাত্রা শুধু শারীরিক নয়, বরং তার মন ও আত্মারও যাত্রা ছিল। পথে তাকে অগণিত কষ্টের সম্মুখীন হতে হল। তীব্র বৃষ্টি, ভয়ঙ্কর বন্য পশু এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তার নিজের অহংকার। সে বারবার ভাবত, আমি কি ভুল করেছি? আমি তো শুধু আমার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করছিলাম। কিন্তু যতই সে গঙ্গার কাছাকাছি আসতে লাগল, ততই তার কর্মের জন্য অনুশোচনা হতে লাগল। গঙ্গার তীরে পৌঁছে অনুরাধা কঠোর তপস্যা শুরু করল। কয়েক মাস ধরে সে না খেয়ে অগ্নিদেবের ধ্যানে মগ্ন থাকল। সে প্রতিদিন অগ্নিদেবের কাছে ক্ষমা প্রার্থনা করত এবং তার পাপের প্রায়শ্চিত্ত করত। অবশেষে অনুরাধার তপস্যায় সন্তুষ্ট হয়ে অগ্নিদেব আবির্ভূত হলেন। তার উপস্থিতিতে গঙ্গার তীর আলোকিত হয়ে উঠল। অগ্নিদেব বললেন, হে অনুরাধা, তুমি সত্যিকারে অনুশোচনা করেছ, কিন্তু তোমার পাপ ছিল মহান। পরজন্মে তোমাকে চরিত্রহীন নারীর জীবন পেতে হবে। তবে এটি শাস্তি নয়, বরং একটি শিক্ষা। এই জীবন থেকে তুমি বুঝতে পারবে বিশ্বাস, ধর্ম ও মর্যাদার মূল্য কতটা। অনুরাধার চোখ দিয়ে অশ্রুধারা বইতে লাগল। সে বলল, হে অগ্নিদেব, আমার প্রায়শ্চিত্তের কি কোনো মূল্য নেই? অগ্নিদেব করুণাময় স্বরে বললেন, তোমার প্রায়শ্চিত্ত বৃথা যায়নি। পরজন্মে তোমাকে সেই জীবন পেতে হলেও তোমার আত্মা মুক্তির পথ দেখবে। নিজের কর্ম থেকে শেখো এবং অন্যদেরও শিক্ষা দাও। এরপরে ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে পার্বতী, এই কাহিনী আমাদের শেখায় যে আমাদের কর্মই আমাদের ভাগ্য গড়ে তোলে। কিছু পাপ এমন আছে যার ফল পরজন্মে চরিত্রহীন নারীর জীবন হিসেবে ভোগ করতে হয়।
এখন আমি তোমাকে সেই পাপগুলোর কথা বলছি যা কখনোই করা উচিত নয়। বিশ্বাসঘাতকতা। যে নারীরা তাদের জীবনসাথীর সাথে বিশ্বাসঘাতকতা করে তারা পরজন্মে তিরস্কারের জীবন পায়। ধর্মত্যাগ। যে নারীরা তাদের ধর্ম ও মর্যাদাকে অবজ্ঞা করে তারা পরজন্মে সমাজে অপমানিত হয়। নির্দোষের অপমান। যে ব্যক্তি নির্দোষ মানুষের সাথে অপমান করে এবং তাদের সাথে অন্যায় করে তাকে পরজন্মে তিরস্কারের জীবন পেতে হয়। অহংকার। অহংকার হলো একটি বিষ যা সব ভালো কাজকে ধ্বংস করে দিতে পারে। যে নারীরা অহংকারে ভোরের স্বামীকে হেয় প্রতিপন্ন করে তারা পরজন্মে চরিত্রহীন নারীর জীবন পায়। বন্ধুগণ, এই কাহিনী আমাদের শেখায় যে কর্মফল অবশ্যম্ভাবী। জীবনেই বিশ্বাস, ধর্ম ও মর্যাদাকে আঁকড়ে ধরুন। ভগবান সেই সব মানুষের পাপ ক্ষমা করেন যারা সত্যিকারে অনুশোচনা করে। বন্ধুরা, যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং এই ধরনের আরও কাহিনী শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা কর্মের দিকে খেয়াল রাখেন তারা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।